বন্ধুরা কোনো রকম তেল মশলা ছাড়াই হেলদি স্বাস্থ্যকর একটি রেসিপি বানিয়ে ফেলুন খুবই সহজেই। তার জন্য আমি প্রথমেই নিয়ে নেব মিডিয়াম সাইজের একটা কাঁচা আলু। কাঁচা আলুটাকে ধুয়ে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে আমি ছোট ছোট টুকরো করে একটা ছুরি দিয়ে কেটে নেব। এবার ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া আলুগুলোকে একটি বোলের মধ্যে তুলে নেব। এবার এর মধ্যে আবারও কিছুটা পরিমাণ জল দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তুলে নেব। নিয়ে একটি মিক্সচার জারের মধ্যে নিয়ে এটাকে পেস্ট বানিয়ে নেব। এবার এই আলুর পেস্টটাকে একটি বোলের মধ্যে ঢেলে নেব। মিক্সচার জারটি পরিষ্কার করে ভালোভাবে আলুর পেস্টটাকে একটি বোলের মধ্যে নিয়ে নিলাম। এবার এই বোলের মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ সুজি আর দিয়ে দেব হাফ কাপ পরিমাণ জল। এবার সুজিটাকে ভালোভাবে মেখে নেব। আপনারা চাইলে এটার মধ্যে 2 চামচ টক দিয়েও দিতে পারেন। আলুর পেস্টের সাথে আর হাফ কাপ জলের সাথে সুজিটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার ঢেকে দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিই। এবার আমি 3টে বাটি নিয়ে নিয়েছি ছোট ছোট। এবার এই বাটির মধ্যে অল্প তেল ব্রাশ করে দিলাম, দিয়ে এক সাইডে রেখে দেব। এবার যে 5 মিনিটে আমি সুজিটাকে মেখে রেস্টে রেখে দিয়েছিলাম সেই সুজিটাকে আবারও একবার ভালোভাবে মেখে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা সুজিটা কিন্তু অনেকটা ফুলে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দেব কিছুটা পরিমাণ গাজর কুচি, দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব গোটা জিরে হাফ চামচের মতো, দিয়ে দেব হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব হাফ চামচের মতো চিনি, দিয়ে দেব কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। এবার দিয়ে দেব সামান্য একটু বেকিং সোডা মানে খাওয়ার সোডা, দিয়ে ভালোভাবে আমি মিশ্রণটিকে সমস্ত উপকরণের সাথে মিশিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা ঘনত্বটা কিন্তু এমনই হবে, বেশি গাঢ়ও না আর বেশি হালকাও না। এবার যে বাটিগুলোকে আমি তেল ব্রাশ করে রেখেছিলাম সেই বাটিতে 1-2 চামচের মতো করে আমি ব্যাটার দিয়ে দেব। বন্ধুরা ব্যাটারটিকে বাটিতে দেওয়ার আগে অবশ্যই তেল ব্রাশ করে নেবেন, তাহলে সহজেই কিন্তু টিফিনটি বাটি থেকে উঠে আসবে। এবার ওভেনের ওপরে একটি কড়া বসিয়ে 1 গ্লাস পরিমাণ জল দিয়ে দিলাম। জলের ওপরে দিয়ে দিলাম একটা স্ট্যান্ড বসিয়ে। এবার যে টিফিনের বাটিগুলো রেডি করে রেখেছিলাম সেই বাটিগুলো স্ট্যান্ডের ওপরে বসিয়ে দিয়ে ঢেকে দিয়ে 10 মিনিট লো টু মিডিয়ামে রেখে আমি এগুলোকে কুক করে নিলাম। এবার এগুলোকে ঠান্ডা করে নিয়ে আমি একটা চামচের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে টিফিনটিকে তুলে নিলাম। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখতে, আর এগুলো বাটি থেকে কত সুন্দরভাবে ইজিলি উঠে আসছে। আপনারা এইভাবেও খেতে পারেন অথবা সস বা চাটনির সাথেও খেতে পারেন, আবার হালকা এরকমভাবে তেলে ফ্রাই করেও কিন্তু খেতে পারেন। আমি তার জন্য কিছুটা পরিমাণ তেল গরম করে নিয়ে টিফিনগুলো তেলের ওপরে দিয়ে হাই ফ্লেমে 1-2 মিনিটের জন্য ভেজে নিলাম। তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এগুলো খেতেও কিন্তু খুবই অসাধারণ হয়ে থাকে, একবার খেলে বারবার বানিয়ে খেতে মন চাইবে, এতটাই টেস্টি হয়ে থাকে। তো বন্ধুরা এটা অবশ্যই বাড়িতে কিন্তু ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। তো বন্ধুরা আমার এই হেলদি টেস্টি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। ধন্যবাদ বন্ধুরা।